মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বলেন না, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। ঠিক কিনা বলে? মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন। সেজন্য মার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মার বাবার কাছে মাপ নিতে হবে। সেই মাপ আল্লাহ করবে না, সেই মাপ রাসূল করবে না। আমার ভাইরা, আমার বাবা যারা মার বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন, মাপ চাইতে হবে। মার বাবার কাছে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমার বাবা যারা, মা আর বাবার মর্যাদা কত বেশি, একটু কি বলবো 1-2 মিনিট। মা আর বাবা, আমার নবী ডাক দিল, মার বাবার থেকে যদি একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আচ্ছা এবার বলেন তো, হজ করা কি সহজ না কঠিন? টাকা পয়সা দরকার আছে, 8-10 লাখ টাকা লাগে। এরপরে যাইতে হয়, পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয়। এরপরে দেখা গেছে তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনা যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফায় যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরে হজটা কবুল হয়েছে কিনা তার জানা। আর আমার নবী কয়, মায়ের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। বাপের দিকে একবার তাকাও, কবুল হজের সওয়াব। আরে ওয়াজ কি 2 ঘন্টা ওয়াজ লাগে নাকি? একটা ওয়াজ 1 মিনিটে দিতে বাড়ি হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? এই জন্য কবিও বলেছে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি, বলেন না, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। কবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার বলে। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করার সবচেয়ে বেশি হক আমার কাছে কে পায়? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী কয় তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন তোমার মা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? আমার নবী কয় তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ মা 3টা জায়গায় যত কষ্ট করছে, বাবা ওই কষ্টগুলো স্পেশালি করে না। মা গর্ভধারণের কষ্ট করেছে। মা একটা বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের মনে হয় মা মরে যাবে। এরপরে মা যখন মা ডাকটা শুনে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গায় কষ্ট। 2 বছর দুধ পান করানোর কষ্ট, এটাও বাবা সহ্য করে নেয়, মা করছে। মা 3 বার, এরপরে হইল বাবা।